যেটা আমাদের কার্যক্রমের বিরুদ্ধে চলে যায়। যদি আমাদের কার্যক্রমের বিরুদ্ধে চলে যায় সেটা আমাদের ব্যর্থতা, কোরআনের ব্যর্থতা নয়। কথা বলেন ঠিক কি না? কোরআন তার আপন গতিতেই চলবে, ইসলাম তার আপন গতিতেই চলবে। ইসলামকে কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এই কোরআন এসেছে সব কিছুকে উপস্থাপন করতে, প্রকাশ করতে, উন্মোচন করতে। কোনো গোপন থাকা যাবে না, কোনো বিষয় গোপন রাখা যাবে না। পুঙ্খানু জাররাতুন শাররা, প্রতিটি বিষয় স্পষ্ট করে উপস্থাপন করার নামই হচ্ছে কোরআন। সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যেই ধর্মকে ফলো করি, অনুসরণ করি, মানি, এই ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। একটা কোরআন, একটা কোরআন দিয়ে, একটা কোরআন শরীফ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআন, এই জীবন ব্যবস্থা আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আমাদের রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত প্রতিটি জায়গায় ইসলামকে, কোরআনকে পৌঁছানোর, উঠানোর দরকার আছে না নাই? এই কোরআন নামাজের কথা বলেছে, এই কোরআনে জিকিরের কথা বলেছে, এই কোরআনে কালিমার কথা বলেছেন, এই কোরআনে রোজার কথা বলা হয়েছে, এই কোরআনে হজের কথা বলা হয়েছে, এই কোরআনে তাহাজ্জুদ নামাজ পড়ার বিষয়ে কথা বলা হয়েছে, এই কোরআনে সমাজ কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, ব্যক্তি জীবন কিভাবে পরিচালিত হবে, সামাজিক, রাষ্ট্রীয়, ইকোনমিক্স, অর্থনৈতিক, সোশ্যালিজম, আমাদের চলা প্রতিটি পথ কিভাবে পরিচালিত হতে হবে, সকল বিষয়ে কোরআনে আছে না নাই? একজন মানুষ অপরাধ করলে, একজন মানুষকে বিনা কারণে হত্যা করলে, একজন মানুষের প্রতি জুলুম করলে তার বিচার কিভাবে করতে হবে তাও এই কোরআনের মাঝে আছে না নাই? আমরা কোরআন থেকে, এই মাহফিল থেকে আমরা জানাই, আমাদের জুলাই যোদ্ধা, আমাদের শ্রেষ্ঠ বীর, আমাদের প্রেরণা, বাংলাদেশের লাখো কোটি যুবকদের আইডল শহীদ ওসমান হাদির বিচার আমরা কোরআন থেকে চাই। কথা বলেন ঠিক কিনা? শহীদ ওসমান হাদির বিচার হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? শহীদ ওসমান হাদি নিজেই বলে গিয়েছেন, যদি আমার কিচ্ছু হয়ে যায় আমার বিচারটা কইরেন, যদি আমার কিছু হয়ে যায় আমার বিচারটা কইরেন। এটা কি গোটা বাংলাদেশের সকল মানুষের এই বিচার চাওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, সংক্ষেপে শেষ করে দিব, কোরআন থেকে কথা বলবো, কেউ কিছু মনে করবেন না। বাংলাদেশের একজন ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি, তাকে যদি ইন্ডিয়া থেকে ধরে এনে ফাঁসির রায় দিয়ে তার বিচার করা যেতে পারে। একজন জুলাই যোদ্ধা যে বলেছে বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, এমন একজন শহীদ ওসমান হাদির বিচারের খুনিকে কেন আজ পর্যন্ত ধরে তাকে বিচার করা হলো না? এই জবাব আমরা চাই কি চাই না? আমাদের দাবি একটাই, বাংলাদেশের ইন্টারি গভর্নমেন্ট, ডক্টর ইউনূস, সকল উপদেষ্টা মণ্ডলী এবং রাজনৈতিক সকল ব্যক্তিদের কাছে আমাদের দাবি, আমাদের প্রশ্ন, গোটা বাংলাদেশের আপামর তাওহীদি জনতার কাছে আমাদের প্রশ্ন, কেন আজ পর্যন্ত ওসমান হাদির খুনিকে ধরা হলো না? কথা বলা ঠিক কিনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিকে যদি বাংলাদেশে এনে ফাঁসি দেওয়া যেতে পারে, তাহলে ওসমান হাদির খুনিকে বাংলাদেশে কি আনা দরকার আছে না নাই? এবং তাকে এনে প্রকাশ্যে সে যেভাবে ওসমান হাদিকে গুলি করেছে, বাংলাদেশের বাইতুল মুকাররম মসজিদের সামনে লাইভ টেলিকাস্ট করে তাকে ওপেন গুলি করে হত্যা করতে হবে। এই দাবির পক্ষে কারা কারা আছেন তো হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তাআলা আমাদের স্লোগানকে কবুল করুন, সবাই বলি আমিন। প্রিয় ভাইরা আমার, দাবি আমাদের একটাই, ইসলাম সত্য উপস্থাপন করে। ইসলাম বলেছে যে যাকে যেভাবে খুন করেছে তুমি তাকে সেভাবেই খুন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফীহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি والأذن بالأذن
السن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون সবাই বলি আমিন। আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদেরকে অর্ডার দিচ্ছি চোখের বদলায় চোখ। যদি কোনো ব্যক্তি কারো চোখ নষ্ট করে তুমিও তার চোখ নষ্ট করে দাও। চোখের বদলা চোখ, কানের বদলা কান, হাতের বদলে হাত, জিহ্বার বদলে জিহ্বা, দাঁতের বদলা দাঁত, প্রাণের বদলায় প্রাণ। এটাই হচ্ছে আল কোরআন, আমাদের সংবিধান। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সোচ্চার হন, একতাবদ্ধ হন। আমরা প্রত্যেকে এক একটা হাদি হব ইনশাআল্লাহ। আমরা আমাদের হাদির বিচারের জন্য বাস্তবায়ন হয় এই আন্দোলন আমরা ইনশাআল্লাহ করে যাব। কথা বলেন ঠিক কিনা? যদি হাদির বিচার করা না হয় আগামীকাল আপনাকে খুন করা হবে, পশু আরেক নেতাকে মেরে ফেলা হবে। এই সন্ত্রাসীগুলা ছাড় পেয়ে যাবে, সুযোগ পেয়ে যাবে, বারবার মানুষকে, আমার দেশের মানুষকে হত্যা করে তারা পালিয়ে যাবে। এই সুযোগ আর তাদেরকে দেয়া যেতে পারে। আমরা সবাই একমত হই, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই। কোরআন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, আমরাও যেহেতু কোরআনের ফলোয়ার এই জন্য আমরাও কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসুন সামনে আমরা যাই। যুবক ভাইয়েরা যারা আছেন, যারা বাহিরে আছেন, ভিতরে এসে বসুন। একটু আপনাদের সাথে মজা করবো। মজা করবেন আমার সাথে? কারা কারা এখানে বিয়ে করেছেন হাত তোলেন তো একটু। বিয়ে করেছেন কারা কারা হাত তোলেন? হ্যাঁ, বিয়ের সংখ্যা একেবারে কম। বিয়ে করেন না কারা কারা, তারা হাত তোলেন। আল্লাহ, এই যুবক বয়সে বিয়ের সুযোগ আমরা হয় না। কতক্ষণ ঠিক কিনা? এই শীতের মৌসুম, বিয়ে যে কত নেয়ামত, যে করেছে সে বুঝে, ঠিক না? আল্লাহ আপনি যুবকদেরকে বিয়ের ব্যবস্থা করে দেন, সবাই বলি আমিন। যুবকদেরকে আপনি উত্তম সুন্দরী, রূপমা, রূপবতী, গুণবতী, পর্দাশীল নারীর স্ত্রীর ব্যবস্থা করে দেন, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন সূরা বনী ইসরাঈলের 3 নম্বর রুকু আয়াত নম্বর 23, এই আয়াত থেকে আজকে আপনাদের সামনে আমি কিছু কোরআনের কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ধৈর্য ধারণ করে শোনার এবং বুঝার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ওয়াকাদা, তোমাদেরকে আমি আদেশ করছি, রাব্বুকা তোমাদের রবের পক্ষ থেকে, ইল্লা ইয়্যাহু আমি ছাড়া তোমরা আর কোনো ব্যক্তির ইবাদত করবে। আমরা ইবাদত করি কার? আমরা আমাদের জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাহকে আমরা বেশি ভালোবাসি। আমরা আল্লাহর গোলাম হয়েছি, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করেছি। আল্লাহ আপনি আমাদেরকে আপনার জন্য ইবাদত করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আয়াতে প্রথমে কদ, এই কদ মানে হচ্ছে আমর, অর্থাৎ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ যদি কোনো বিষয় নির্দেশ দেয় সেটা ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর আদেশ মান্য করা আমাদের প্রত্যেকের উপরে ফরজ। এই জন্য আমরা জীবনে সব সময় আমরা আল্লাহর ইবাদত গোলামি করব ইনশাআল্লাহ। ইবাদত মানে হচ্ছে উপাসনা। একটু আমার সাথে কথা বলিয়েন, লুক এট মি। ইবাদত মানে হচ্ছে কি? উপাসনা। ইবাদত মানে হচ্ছে